ঢাকা থেকে কোথাও যাচ্ছি না, এই মুহূর্তে আছি সিলেট, আর সিলেট থেকে যাচ্ছি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। সিলেটের এবার জার্নিটা ছিল একদম খুবই শর্ট, জাস্ট বিকালে আসছি এবং আজকে সকালে রওনা দিচ্ছি আবার ব্যাক করে। এখানে টুকটাক কিছু কাজ ছিল, কাজগুলো একটু মিটাইছি, আর সেই পারপাসেই আসা আর কি। এখন কথা ওইটা না, কথা হচ্ছে এই ভিডিওটা কি উপলক্ষে। হ্যাঁ, ভিডিওটা থাম্বনেল দেখে ধরতে পারছেন, ভিডিওটা অবশ্যই ক্যাপশনে বুঝতে পারছেন যে জিক্সার 250 আমার অলরেডি 2000 কিলোমিটার শেষ। সো 2000 কিলোমিটারে আমি আপনাদের সাথে একটা রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করব আমার। অনেকেই বলে পুরানো ডিজাইন নতুন মোড়কে করে আবার মার্কেটে খাওয়াইতেছে। আচ্ছা, যাই হোক, এটা সম্পর্কে, ডিজাইন সম্পর্কে আমি কিছু বলবো না। ডিজাইন সম্পর্কে কিছু জানতে হলে সেক্ষেত্রে আপনি আমার ওই পুরানো একটা ভিডিও আছে, এটার লিঙ্কটা আমি দিয়ে দিব আমার ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে দেখে নেবেন। এখন আসি 2000 কিলোমিটার যে আমি রাইডিং করছি, 2000 না, এখানে 2300 কিলোমিটার হয়েছে। তো 2000+ কিলোমিটার আমার রাইডিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো। সেটা সিটিতে অ্যান্ড হাইওয়েতে সব জায়গাতেই আমার রাইডিং এক্সপিরিয়েন্স আছে। এটা নিয়ে পাহাড়ে বা সমুদ্র বলতে, সমুদ্র যাওয়া হয়নি, সরি, পাহাড়েও, আর শ্রীমঙ্গলে গেলাম, এই সিলেট আসলাম, হাইওয়েতে আরও কিছু জায়গায়, প্লেন রাস্তায়, ভাঙাচুরা রাস্তায়, সব রাস্তায় মোটামুটি চালানো হয়েছে। তো এইটার বেসিসেই আমি 2000 কিলোমিটার একটা রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। খুব শর্ট করে বলবো, কারণ অনেক বেশি এক্সপিরিয়েন্স নাই, তাই যেহেতু এক্সপিরিয়েন্সও কম, ভিডিওটাও হবে কম বলতে ছোট। প্রথমে আসি এর কন্ট্রোলিং নিয়ে। কন্ট্রোলিং নিয়ে আপনি জিক্সার 150 যারা চালাইছেন, মনোটন যারা চালাইছেন, সেই রকমই সেম ফিল পাবেন। এখন অনেকে বলবেন হ্যাঁ গাড়ি তো সেম ফিল পাবো না কেন? আমি বলতেছি সেম ফিলই পাবেন, বাট মেইন খেলা হচ্ছে থ্রোটলে। আপনি প্রতি গিয়ারেই এটার একটা বেশ ম্যাসিভ একটা পাওয়ার পাবেন, যেটা আপনার পাওয়ার মনে হবে না যে আপনার থার্ড গিয়ারে হ্যাঁ আমি রেডি পিক আপ পাচ্ছি না, এরকম কিছু না। আপনি যে কোনো গিয়ারেই মোটামুটি একটা ভালো পাওয়ার পাবেন। এই হচ্ছে গিয়ে আপনার পাওয়ারের দিক থেকে, কারণ পাওয়ারের দিক থেকে জিক্সার 250 সিসিতে কোনো কমতি দেয় নাই। আল্লাহ বাঁচাইলে ঢাকা বা আপনার হাইওয়ের জন্য যতটুকু পাওয়ার এফিসিয়েন্ট একটা রাইডারের জন্য, সেইটা এনাফ পরিমাণ দেওয়া হয়েছে। এবার আসি মেইন খেলাটায়, সেটা হচ্ছে গিয়ে 150 আর 250-র মধ্যে আমি পার্থক্যটা কি বুঝছি। 150 সিসি চালাইতে আমি যখন 200, 250, 300 কিলো চালাই, তখন শরীরের উপর একটা ভার অনুভব হয় যখন রাইডটা আমি শেষ করি। বাট যখন 250 সিসি চালাইছি, এটার 90-100-তে চালানোর জন্য 150 সিসিতে যেরকম খুব পাওয়ার দিতে হয়, এটার ক্ষেত্রে কোনো পাওয়ার দিতে হয় না। আপনার মনে হবে যে আপনি 50-60-এ চালাই দিচ্ছেন, সেরকম কোনো পাওয়ার শরীর থেকে আপনাকে পাওয়ার দিতে হবে না। আপনার গাড়ি অটো চলবে, ঠিক আছে। 50, 60, 70, 80, 90 কখন উঠে যাবে আপনি টের পাবেন না। আপনি 6 গিয়ারে 5,500 থেকে 6,000 RPM রেখে 90-95 চালাইতে পারবেন। তাহলে বুঝতেছেন আপনি, আপনার যারা 150 সিসি চালায়, যারা 250 সিসি চালায়, তাহলে একটু ডিফারেন্সিয়েট করতে পারবেন। সাধারণত RPM 7-এর উপর গেলে বডির উপর একটু প্রেশার পড়ে, হ্যাঁ, বাট এটা RPM 7-এর উপর যেতে হবে না আপনাকে 95-100-তে চালানোর জন্য। আমি 150 থেকে যখন 250-তে শিফট করছি, প্রথম অবস্থায় আমাকে একটু ভেজাল পোহাইতে হয়েছে, কারণ 250-র সেগমেন্টটা সম্পূর্ণ আলাদা। এইটার সাথে অভ্যস্ত হওয়ার জন্য আমার বেশ কিছুদিন সময় লাগছে, কারণ এর থ্রোটল রেসপন্স বা ব্রেকিং বা কন্ট্রোলিং সম্পর্কে সব কিছু মিলায় ঝিলায় একটু টাইম লাগছে। কারণ হুটহাট করে স্পিড বেড়ে যাচ্ছে এবং কোন সময় কতটুকু ব্রেক করতে হবে, যেহেতু ডুয়েল চ্যানেল ABS, একটু ভাঙা রাস্তার মধ্যে কিন্তু ব্রেকিংটা একটু কম হয়, এটা আমরা সবাই জানি। এটা 150-র ক্ষেত্রে, 250-র ক্ষেত্রে শুধু না, সব বাইকই মোটামুটি একটু ভাঙা রাস্তায় আমাদের ব্রেকিং পারফরমেন্সটা একটু কম থাকে, ABS বাইক যারা চালায়। এটার ক্ষেত্রেও সেম প্রবলেমটা আমি পড়ছি। আরেকটা প্রবলেম হচ্ছে গিয়ে এটার টাকাটা হচ্ছে গিয়ে এরকম, সিম্পলি এরকম। তো একদম নিচের একটু অংশ আপনি যখন পিছনে এই গাড়িটা চালাই দিচ্ছি, পিছন থেকে দেখবেন যে ছোট্ট একটু অংশ মাটির সাথে লাগা থাকে, হ্যাঁ, বাদ বাকি চাকা এই উপরে উঠে রয়েছে, হাওয়ায় ভাসতেছে। একদম রেডিয়াল টায়ার হওয়ার কারণে এটার মানে এই দিকটা একটু আমার কাছে নেগেটিভ মনে হয়েছে বাংলাদেশের রাস্তার জন্য, কারণ ধুলাবালিতে প্রচুর মুচড়ামুচড়ি করে গাড়িটা, কন্ট্রোলিং করতে একটু ঝামেলা হয়। বাট আপনি যখন কর্নারিং করবেন, এই যে প্রবলেমটা আপনি এই যে বালুর মধ্যে পাইছেন, ততটাই সুফল আপনি পাবেন হচ্ছে গিয়ে যখন কর্নারিং করবেন।
মানে পুরো চাকাটা জুইরা আপনার রাস্তার সাথে লাগা থাকে। এবং আমার গতকালকে শ্রীমঙ্গলে কর্নারিং করার সময় পায়ে কয়েকবার ঘষা খাইছে, এত পরিমাণে লিন হওয়া যায়। হাইওয়েতে আপনি খুব স্বাচ্ছন্দ্যের সাথেই এই বাইকটা চালাইতে পারবেন, কারণ আপনার ওভারটেকিং করতে খুব ভালো একটা কনফিডেন্স পাবেন, কারণ পাওয়ার যেহেতু আছে, 3-4টা গাড়ি আছে, আপনি খুব সহজেই ওভারটেক করতে পারবেন, কারণ খুব স্মুথলি এবং খুবই ফাস্টভাবে এটার স্পিডটা উঠে যায়। তো কন্ট্রোলিংয়ে ও বাবা, রাস্তা এখনও ঠিক করে না এই সাইডে। সিলেটে আসার পথে, সিলেটের রাস্তা একটু আপডেট দিই, মাঝখানে যাওয়ার পথে ওই পার থেকে আসার সময় কোনো প্যারা খাবেন না, কিন্তু ভাই এই পার থেকে যাওয়ার সময় আমি অলরেডি প্যারা খাচ্ছি শুরুতেই। আমি আল্লাহ জানে সামনে কি হবে। রাস্তা বড় করতেছে, এগুলো রাস্তা হয়ে যাবে, কবে হবে বাইকে থাকতে হবে কি না সেটা বলতে পারি না। এবার আসি সিটি রাইডের আমার এক্সপিরিয়েন্সটা। সিটি রাইডে গাড়িটা বেশ ভারী হওয়ার কারণে আমাকে একটু সমস্যায় পোহাইতে হয়েছে পিলিয়ন নিয়ে, বাট সিঙ্গেলে কোনো প্রবলেম হয়নি। পিলিয়ন নিয়ে দেখা গেছে গাড়িটা একটু পিছনে সামনে একটু দেখা গেছে যে আমি পিছন দিকে মুভ করতেছি, এটা রিক্সা আসছে পিছন দিকে মুভ করার জন্য, তখন একটু ঝামেলা পড়ছি, কারণ গাড়িটা বেশ ভারী, যার কারণে একটু প্রবলেমে পড়ছি। যাদের হাইট 5 ফুট 8, 9, 10 এরকম, এদের জন্য এই বাইকটা খুবই পারফেক্ট হবে। বাট যাদের 5 ফুট 5, 5 ফুট 6, এদের জন্য একটু প্যারা খাইতে পারেন এই সব সেক্টরে। আর সিটি রাইডে আমি মাইলেজ খুবই খারাপ পাইছি, বেশ খারাপ পাই সিটিতে। আর হাইওয়েতে আমি পাইছি 35 থেকে 38 এরকম জায়গা। কিছু কিছু সময় যাওয়ার সময় দেখা গেছে আমি 35 পাইছি, কিছু কিছু সময় 38 পাইছি, এরকম 35 থেকে 38-এর মধ্যেই মাইলেজ, এর বেশি আপনি পাবেন না। যদি কেউ বলে যে 40, 42, 45, এগুলো একদম ভুয়া কথা। আপনি 32 থেকে 35 ধরে আপনি হিসাব করেন, 37-38 আমার যদি পান সেক্ষেত্রে আপনার জন্য এটা লাখ। কিন্তু আবার একটা ব্যাপার আছে যে এটা 5.5 RPM এর নিচে যখন আপনি চালাবেন তখন মাইলেজটা একটু কম পাবেন, ঠিক আছে? 5.5 থেকে 7.5 পর্যন্ত চালাইলে, হাই RPM এ চালাইলে এটার মাইলেজ ভালো পাবেন। এটা শুধু এই বাইকের ক্ষেত্রে না, অনেক বাইকের ক্ষেত্রেই এরকম এটা আছে। যেমন থ্রিলারের ক্ষেত্রেও আমি দেখছি যে 5.5 থেকে 7,000 RPM এর মধ্যে চালাইলে হ্যাঁ মাইলেজটা বেশ ভালো পাওয়া যায়। হাইওয়ে হোক বা সিটি রাইড হোক, কোনো ক্ষেত্রেই আমি ভাইব্রেশনের কোনো ছিটে ফোটা পাইনি এটার মধ্যে। এই দিকটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ জিক্সার 150-তে আমি চালাইছি, বেশ ভাইব্রেশন ফিল হইতো, বিশেষ করে বাম সাইডে। মানে দেখা গেছে যে 50 কিলো চালাইলে মনে হতো যে হাতের বাম সাইডটা পুরো অবশ হয়ে গেছে। মনোটনের ক্ষেত্রে ভীষণ ব্যাক পেইন করতো। হ্যাঁ, আমি এইটার ক্ষেত্রে হ্যাঁ একটু পশ্চাদাংশ জ্বলার একটা ফিল পাইছি, ব্যথা না, জ্বলতো। এটা মনে হয় অনেকক্ষণ রাইড করার কারণে, কারণ কি এটা দিয়ে একটানা 100 কিলো চালাইছি, কিছু মনে হয় না, কিন্তু লাস্টে দেখছি যে না পাশা জ্বলে। এই আমার এক্সপিরিয়েন্স হয়েছে। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে খুবই জরুরি, বাইক চালাইলেই হয় না, একটা বাইকের মেনটেনেন্সের একটা ব্যাপার আছে। হ্যাঁ, আমি সুজুকি সার্ভিস সেন্টারে বলবো, যে সার্ভিস সেন্টার সম্পর্কে বলবো, ভাই এদের সার্ভিস সেন্টার খুবই বাজে। বিশেষ করে রামপুরা বাড্ডার এদিকের কেউ যদি সার্ভিসিং করান ভুলেও না, কারণ এরা জিক্সার 250 সম্পর্কে এদের ধারণা একদম জিরো নলেজ। যদি পারেন তেজগাঁয়ে যাবেন, তেজগাঁয়ে ভালো সার্ভিস পাবেন। খায়রুল নামে এক ভাই আছে, খায়রুল ভাইয়ের কাছ থেকে সাজেশন নেবেন, সে যদি করাইতে পারে করাইছে, কারণ ওনার কাছে প্রচুর ভিড় থাকে। জিক্সার সব 250-গুলার উনি মেইনলি মোস্ট অফ দ্য জিক্সার 250 সেই সার্ভিস করে, কারণ সবাই তার কাছেই ভরসা পায়। আমিও তার কাছে করাইছি, বাট আদার্স জায়গাগুলোতে সার্ভিস সেন্টার এখন উন্নত হয় নাই, তারা এই সম্পর্কে খুব অজ্ঞ। এই ছিল আমার 250 সম্পর্কে এক্সপিরিয়েন্স। আরও ভালো এক্সপিরিয়েন্স দেবো, যত চালাবো তত এক্সপিরিয়েন্স হবে, আরও ভালো এক্সপিরিয়েন্স হোক, তারপর আপনাদের সাথে শেয়ার করবো। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং দ্য হাইওয়ে স্টোরি। টাটা।